হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে কিন্তু চলে আসছি লালবাগ কেল্লা। প্রথমে আমরা টিকিট সংগ্রহ করার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম এবং টিকিট নিয়ে আমরা কিন্তু লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করলাম। এই লালবাগ কেল্লার ইতিহাস আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। সাথে আছে আমার মেয়ে নুসাইবা জাহান রুহি। আজকে কিন্তু বিকাল বিকাল ঘুরতে চলে আসছি। এই লালবাগ কেল্লা সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোগল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলার ১৫ মাস ছিলেন। দুর্গে নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণ কাজের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খান ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত রহমাত বানুর পরিবিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করে এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এ নির্মাণ কাজ বন্ধ করে দেন। আজকে এই লালবাগ দুর্গের প্রাচীন মোগলদের যে কাহিনীগুলো আছে সেগুলো বলছি আমার মেয়েকে, এবং এই লালবাগ দুর্গের আশেপাশে মানুষের সমাগম আছে, এর ভিতরে হাঁটছি, ঘুরছি, ফিরছি এবং আমার মেয়েকে এর সম্পর্কে জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই লালবাগ কেল্লার ভিতরে কিন্তু একটা সুড়ঙ্গ পথ আছে, সেই সুড়ঙ্গ পথের কাছাকাছি আমরা যাব, আপনারা দেখতে থাকুন। এই লালবাগ কেল্লায় তিনটি স্থাপনা, একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটির জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। আমরা কিন্তু লালবাগ কেল্লার সেই সুড়ঙ্গ পথে আছি। অনেকের মুখে শুনেছি, যে এই পুরান ঢাকার অনেক মুরব্বীদের মুখে শুনেছি এই সুড়ঙ্গ পথ দিয়ে হাতি, ঘোড়া, কুকুর এগুলো কিন্তু ছেড়েছিল, কিন্তু সেগুলো আর ফেরত আসেনি। তো লালবাগ কেল্লার পার্কে আসলে, এখানে না আসলেই তো হয় না। আমার মেয়েকে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো ১৮৪৪ সালে এলাকাটির আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এ পর্যন্ত লালবাগ কেল্লা নামে পরিচিত। তো আমরা আজকে কিন্তু লালবাগ কেল্লা ঘুরছি আমার মেয়েকে নিয়ে। লালবাগ কেল্লা ঘুরে ঘুরে আমার মেয়েকে দেখাচ্ছি এবং আমার মেয়ে তো অবাক, সে অবাক চোখে সবকিছু দেখে। গাছপালা, অরণ্য, চারিদিকে সবুজে ঘেরা, ফুলের বাগান, প্রাচীন যে বিল্ডিং গুলো আছে লালবাগ কেল্লার, সেগুলো কিন্তু সে দেখছে। অনেকেই এখানে লোকারণ্য, কারণ শুধু রবিবার বন্ধ থাকে, বাকি দিনগুলোতে খোলা। এখানে অনেকেই ঘুরতে আসছে, তো আমরাও ঘুরছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই সেই পরিবিবির মাজার, যার জন্য শায়েস্তা খান এই লালবাগ দুর্গকে অপয়া মনে করেছিল। ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। দিন শেষে আমাদেরকে মনে করতে হবে এই বাংলা, পূর্বে কিন্তু অনেক মুঘল, সেন, পাল বংশের অনেক রাজা, তাদের বংশ বিস্তার ছিল, তারা এই সাম্রাজ্য অধিপতি ছিলেন, পরিচালনা করেছেন এই বাংলাকে, কিন্তু তারা কিন্তু কেউ আজ নেই। আমরাও হয়তো কোনো একদিন থাকবো না, এগুলো এক সময় স্মৃতি হয়ে থাকবে। তো লালবাগ কেল্লা আসলে খুবই ভালো লাগে। আমার মেয়েকে এই বিষয়গুলো সম্পর্কে বলছি এবং তাকে নিয়ে ঘুরছি। তো শিশুদেরকে এগুলো জানাতে হবে, বলতে হবে, তারা এখান থেকে শিখবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।